ধন্যবাদ। যিনি জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমার আসলে এখানে কথা বলার কথা ছিল না। পরে আয়োজকবৃন্দ আমাকে বললেন যে অল্প কথা বলতে হবে। আমি আজকে এখানে জিয়া রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অথবা বিএনপির একজন কর্মী হিসেবে ঠিক বলতে চাই না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান হিসাবে আজকে হয়তো দুটো কথা আপনাদের সামনে তুলে ধরবো। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচকবৃন্দ যারা মঞ্চে থেকে এতক্ষণ বিভিন্নভাবে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তুলে ধরেছেন আজকের উপস্থিতিবৃন্দের সামনে, একই সাথে দেশবাসীর সামনে। আমরা যদি খেয়াল করে দেখি, আমরা আলোচকবৃন্দ যে সকল বিষয়ে আলোচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্যাপারে, আমরা মোটামুটি ভাবে হয়তোবা তিন ভাবে আমরা দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, সময়ের দাবিতে বিভিন্নভাবে যদি আমরা পর্যালোচনা করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা হয়তো তিন ভাবে দেখতে পাই, যেটি ছিল সময়ের দাবি বা পরিস্থিতির কারণে। প্রথম যদি আমরা দেখি, একজন সৈনিক হিসাবে একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে তার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি, দেশকে রক্ষা করা, দেশের মানুষের কে রক্ষা করা, সার্বভৌমত্বকে রক্ষা করা। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনার, আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে, আমরা যখন দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা, দেশের মাটি সার্বভৌমত্বকে রক্ষা করা, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা যুদ্ধ করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য। এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব, সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিয়ে উনি পালন করেছেন। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন ওনারা সকলে মিলে। কাজেই খুব সংক্ষেপে যদি দেখি, একজন সৈনিকের যে দায়িত্ব, সেই দায়িত্ব উনি পালন করেছেন। আমি বিশ্বাস করি, যেহেতু উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মাটিকে রক্ষার শপথ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে বীরত্ব, সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো, কমিটমেন্ট, সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে, সাহসী করবে। এরপরে যদি আমরা দেখি, সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি। একজন রাজনীতিবিদের যেই কাজ, উনি একজন সৈনিক হয়েও তারপরে যখন উনি রাজনীতিবিদ হিসাবে আবর্তিত হলেন বা রাজনীতিবিদ হিসাবে উনি যখন কাজ শুরু করলেন, সেই সময় আমরা দেখেছি যে উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেননি। একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যেহেতু মানুষের জন্য রাজনীতি করা, মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন, মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন, সেইভাবে উনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। উনি যে আদর্শ দিয়েছেন, যে 19 দফা দিয়েছেন, সেগুলোর মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, জাতিকে বিভক্ত না করে। পূর্বে আমরা দেখেছি, উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল, কিন্তু উনি চেষ্টা করেছেন